হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও কাকা চলে আসছে কলা কাটতে। কাঁদি কাটার পর গাছটাকে কত সুন্দরভাবে কেটে দিল। দেখছেন, এই যে প্রত্যেকটা গাছই কাকা জানে যে কলা কাঁদি কাটার পর গাছের পাতা পোতা সহ গাছটা কেটে ফেলবে। এর জন্য কাকাই কেটে দিয়ে যায় প্রত্যেকবারই। আল্লাহ গাড়া পুষতে ফেলাই যে পরে ধরে আর নিনে মাথা খুব দেয় নাকি। দেখছেন, প্রত্যেকটা গাছই কাঁদি কাটার পর মাঝখান থেকে সাথে সাথে কেটে দিবেন, তাহলে আপনার যে বাকি গাছটা ওই যে চারাটা রাখছি দেখছেন, এই চারাটাও কিছুদিনের ভিতরে আবার কলা চলে আসবে। এই কারণে এই গাছটাকে কেটে দিলাম সাথে সাথে। দেখছেন বন্ধুরা, এই কলাগুলো আমার বাগানের শেষ কলা, তো অল্প কিছু কাঁদি আছে এখন, তো সেগুলো কাকা নিতেছে। দেখছেন বন্ধুরা, এই যে কাঁদি কাটার পর এই যে একটা গাছ দেখছেন, এই গাছটা আপনার কিছুদিনের ভিতরেই রেডি হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এইভাবেই কলা চাষ করতে হবে। দেখছেন বন্ধুরা, প্রত্যেকটা কাঁদি কাটার পরে কিন্তু আমার একটা করে গাছ রেডি আছে। তো এইভাবে কলা চাষ করলে আপনি বছরে 2 বার কলা পাবেন, আর আপনি বেশি লাভবান হতে পারবেন। তো আমার বাগানের প্রায় শেষ কলাগুলাই নিতেছে এখন, ছোট ছোট কাঁদি একটু। কি করলি? এলাকায় নাম বেছেন না। তো দেখছেন বন্ধুরা, আমার বাগানের প্রায় সবগুলা কাঁদি এখন শেষ হয়ে গেছে, আর অল্প কিছু কাঁদি আছে। তো এই গাছগুলোতে আবার নতুন করে কাঁদি আসবো কিছুদিনের ভিতরেই। দেখছেন, প্রত্যেকটা গাছে আপনার একটা করে চারা ছিল। দেখছেন, কিছু চারা এখন কমিয়ে দিব, অনেক গাছ কেটে ফেলে দিব, 2-1টা চারা রাখবো। তো অল্প কিছু দিনের ভিতরে এই গাছগুলায় কলা আসার সময় হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেভাবে বললাম, এইভাবে যদি আপনি কলা চাষ করেন আর একটা করে চারা কাঁদি আসার পর রেখে দেন, তাহলে আপনি বছরে 2 বার কাঁদি কাটতে পারবেন, আপনার লাভটা আরো বেড়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।